এক, ঈদের মাঠ সাজানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে পায়ে হেঁটে প্রায় 500 গজ দূরে গেলেন, গিয়ে ফাঁকা জায়গায় ঈদের সালাত আদায় করলেন। যেই মসজিদে এক ওয়াক্ত সালাত আদায় করলে পৃথিবীর অন্য মসজিদের চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। এই মসজিদের উপর দিয়ে ডিঙ্গিয়ে পায়ে হেঁটে মসজিদের উপর দিয়ে চলে গেলেন, বাইরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন। বোঝা যাচ্ছে ঈদের সালাত মসজিদ ছাড়াই ভিন্ন জায়গায় হতে হবে এবং সেখানে কোনো ঘেরা থাকবে না, মিম্বার থাকবে না, সেখানে ইমামের কোনো মেহরাব থাকবে না, জমি দখলের জন্য প্রাচীর থাকতে পারে, ঈদের মাঠ সাজানো হবে না। এখন যেভাবে ঈদের মাঠ সাজানো হচ্ছে তাতে মনে হচ্ছে যে বাসর ঘর, এক অভিনব দৃশ্যে ঈদের মাঠ সাজানো হচ্ছে। আলেম ওলামা সমাজ থেকে হারিয়ে যাবে, গায়রিয়ত মানিজ্জত বিদায় নিবে। তারা আর বিদ্যা দিয়ে চলতে চাইবে না, তারা শরীয়তের দাম দিয়ে চলতে চাইবে না। তারা হবে বন্যার পানির খড়কুটার মতো, বন্যার পানি যেই দিকে ছুটে যায় খড়কুটা সেদিকেই ছুটে যায়। এক সময়ে আলেম ওলামা এইটাই হয়ে যাবে। তাই এখন আপনি দেখতে পাচ্ছেন তার কাছে শরীয়তের কোনো দাম নেই। সবাই মিলে হাত তুলে দোয়া করলে মাওলানা সাহেবও করছেন। অবশ্য আগে আমি বললাম কি করবে বলো, হাত তুলে তো দোয়া হবে, যখন আসবেন তখন তো দাঁড়াতে হবে, তোমরা তো দাঁড়াবা, কি করবে বলো। দেখো, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই, অল্প দিন বাঁচতে এসে পরকাল হারাতে রাজি নই। আমি কথাটা কয়েকবার বলেছি, ডানেও বলেছি বামেও বলেছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সত্যই ঈদের মাঠকে এইভাবে সাজানো হারাম। এক, ঈদের মাঠে জায়গা না হলে শত জায়গায় ঈদের মাঠ হোক, গ্রামে গ্রামে হয়ে যাক, নহলে মসজিদেই চলে যাক নিরুপায় হয়ে, নইলে ঈদের স্কুল মাঠে হোক, যেখানে সহজ সেখানে ঈদের সালাত হোক। কিন্তু এক মসজিদে এক মাঠে একাধিকবার সালাত হবে, এর কোনো প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। ভাগ হয়ে যাক, ভাগ হয় তো সুন্নাত, না ধরলে বড় করবেন, বড় না করতে পারলে ভাগ করবেন, না হলে যতদিন হয়নি স্কুল মাঠে পড়বেন। স্কুল মাঠ কি মাইরে খেয়েছেন? দেশে তো আছে স্কুল মাঠ, সম্মেলন প্রোগ্রামের সময় তো স্কুল মাঠে করেনি। যে কোনো জায়গাতে ঈদের সালাত আদায় করবেন, জায়গায় ব্যবস্থা না থাকলে রাসূলের পদ্ধতিতে করতে হবে। অবশ্যই তা ফাঁকা জায়গা হতে হবে, অবশ্যই তা ঘেরা থাকবে না, অবশ্যই সেখানে কোনো কিছু সাজানো হবে না, অবশ্যই সেখানে একাধিকবার সালাত হবে না, একবার। সম্মানিত দিনী ভাই বোন, বুঝে আমল করার চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। এবার যাওয়ার পালা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজা কানা ইয়াউমিদ্দিন খালাফাত তরিকা। আল্লাহ রাসূল ঈদের দিন রাস্তা পরিবর্তন করতেন, এটা সুন্নাত, মনে রাখতে হবে। অল্প হলেও বাড়ি পর্যন্ত যাওয়াতে এক রাস্তায় এসেছেন আর এক রাস্তায় যাবেন। যেমন এখানে এই কালভেটটা পার হওয়ার পরে এসেছেন এক দিক দিয়ে, যাবেন আর এক দিক দিয়ে, তাহলে তো দুই রাস্তা হলো। সুন্নাত পালন করার চেষ্টা করবেন। হাদিস বুখারী মুসলিম। ইমাম ইবনে শিহাব জোহরি বলেন, কানান নাস ইকাব্বিরুনা হিনা ইয়াখরুজুনা মিন মানাজিলিহিম। ঈদুল ফিতরে বের হওয়ার সময় মানুষ তাকবীর পাঠ শুরু করত যখন তারা বাড়ি থেকে বের হতো, হাত্তা ইয়াতুল মুসাল্লা, ঈদের মাঠে আসা পর্যন্ত, হাত্তা ইয়াখরুজাল ইমাম বের হওয়া পর্যন্ত। ওয়াইজা খারাজাল ইমামু সাকাতু, যখন ইমাম বের হয়ে যেতেন তখন সবাই চুপ হয়ে যেত। অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার সময় তাকবীর আরম্ভ হবে, রাস্তায় তাকবীর চলবে, ঈদের মাঠেও তাকবীর চলবে। যখন ইমাম সাহেব সলাতের জন্য সলাতের স্থানে চলে যাবেন তখন তাকবীর বন্ধ হবে, এবার সলাত শুরু। বন্ধ হয়েছে মানে হয়েছে, আর তাকবীর চালু হবে না। আমরা সময়ের গতিতে অবশ্য বলেছিলাম যে যখনই প্রমাণ হয়ে গেছে যে চাঁদ উঠে গেছে আগামীকাল ঈদ, তখন থেকে তাকবীর পড়বে, এর প্রমাণ পেশ করা যায় না।
ঈদুল ফিতরের তাকবীর বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত শুরু পর্যন্ত, ঈদের সালাতের তাকবীর ইমামের বের হওয়া থেকে নিয়ে, বাড়ি থেকে বের হওয়া থেকে নিয়ে ইমামের সালাত পর্যন্ত। তবে ঈদুল আজহা, ঈদুল আজহার তাকবীর জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত এক টানা। এখরজ আব্দুল্লাহ ইবনে উমর ও আবু হুরায়রা এলা সুকে ফি ইয়ামিল আসরে, আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বাজারের দিকে যেতেন। ওয়াইকাব্বিরানে, তারা দুজন তাকবীর পাঠ করতেন। উইকাব্বিরু নাসবে তাকবীরে হেমা, তাদের তাকবীর শুনে জনগণও তাকবীর পাঠ করতেন। আইয়ামে তাশরিকের কথাও এসেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আন্নাহু কানা ইউকাব্বিরু ফি আইয়ামিত তাশরিকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ামুত তাশরিক ঈদের পরের 3 দিন, ঈদুল আজহার পরের 3 দিন তাকবীর পাঠ করতেন। তার মুখ থেকে যে তাকবীর উল্লেখ হয়েছে সেটাই মূলত তাকবীর। বলা হচ্ছে তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে এইটুকুই প্রমাণ পাওয়া যায়। অতএব ঈদুল ফিতরে এই তাকবীর হবে বাড়ি থেকে বের হয়ে সালাত শুরু হওয়া পর্যন্ত, আর ঈদুল আজহাতে হবে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসরের সালাত পর্যন্ত এক টানা সব সময় চলবে এই তাকবীর। যেটা আমরা শুনেছি যে আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, এর স্পষ্ট আমরা প্রমাণ করতে পারিনি। তবে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সানার স্থানে এই দোয়াও পড়তেন। আমরা পড়ি বায়েদ বাইনি, আরও আছে, তবে তিনি এই দোয়া পড়তেন। তিনি সূরা ফাতিহা পড়ার পূর্বেই আল্লাহু আকবারের পরে বলতেন আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা, ও সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এইটা পাওয়া যায়। সালাত থেকে বের করে নিয়ে যদি তাকবীর হিসাবে মানুষ পড়তে চায় তাহলে এইভাবে পড়তে হবে, আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসিলা। এটা প্রমাণ করা যাবে না। তবে এইটাও তাকবীর, সালাতের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমরা তাকবীর হিসাবে এটা বের করতে পারি। এছাড়া আমরা বলতে পারি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো তাকবীর, স্পষ্ট তাকবীর এটাই যেটা বললাম। সম্মানিত দিনী ভাই বোন, সালাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ঈদের মাঠে আসতেন। ফাওয়াল শাইনি ইয়াবদা বিহি সালাহ, ঈদের মাঠে এসে যেটা প্রথম করতেন সেটা হলো সালাত। ঈদের মাঠে সালাতের পূর্বে কারো বক্তব্য চলবে না, সে যেই হোক না কেন, এমপি মন্ত্রী যেই হোক, কারো বক্তব্য চলবে না, সব নাজায়েজ হারাম। আব্দুল মালিক ইবনে মারওয়ানের বক্তব্য জনগণ শুনত না। তখন উনি বলতেন যে আমার বক্তব্য শুনবা না তো সালাতের আগেই বক্তব্য দিব। তো সালাতের আগে মিম্বারে উঠেছে, তখন আবু সাঈদ খুদরি তার হাত ধরে টানে বলছে এই না, সালাতের আগে বক্তব্য কেন? ইনি হচ্ছেন দেশের আমির, দেশের সরকার, উনি হচ্ছেন সাহাবী, হাত ধরে টেনে নামিয়ে দিচ্ছেন। তখন নেতা বলছেন আমি যেটা জানি তুমি সেটা জানো না, তাহলে তোমার জানার প্রয়োজন নাই, আমি যেটা বলছি সেটাই, তুমি যদি না নামো তাহলে আমি ঈদের মাঠেই থাকবো না। উনি ঈদের মাঠেই থাকেননি, চলে গেছেন, তো সরকার। যেখানে রাসূলের সুন্নাত নাই সেখানে আমি আবু সাঈদ খুদরি নেই, যার কথা গত জুমায় বলছেন যে দুলিয়া একদিকে হয়ে গেল, আমি মুআবিয়ার কথা মানব না। শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে, শস্যই দিতে হবে, এক সাই দিতে হবে। কিয়ামত পর্যন্ত আমি মুআবিয়ার কথা মানব না। মুআবিয়ার আমি মূল্য হিসাব গ্রহণ করি না, আমি সেটা মানি না। সম্মানিত দিনী ভাই বোন, চিরদিন বেদাতের বিরুদ্ধে লড়ে গেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী ঈদের মাঠে আসলেন, মানুষের সাথে সালাত আদায় করলেন,
এবার তিনি মানুষের মুখামুখি দাঁড়ালেন। মানুষ সবাই নিজ নিজ লাইনে বসে থাকলো। তিনি মানুষকে উপদেশ দিলেন। উপদেশ, মানুষকে উপদেশ দেওয়াতে তিনি কিছু আদেশ করলেন, কিছু নসিহত করলেন। অন্য বর্ণনায় এসেছে, দুইটাই বর্ণনায় আবু সাইদ খুদরির বিবরণে, মানুষের কাছে উপদেশ দেওয়ার পরে ফাআতান নিসা ফামাররা আলান নিসায়ে, তিনি মহিলাদের কাছে আসলেন। মহিলাদের কাছে এসে এক বর্ণনায় এসেছে ফা আমারা ওয়াজাহুন্না, তিনি তাদের উপদেশ দিলেন, তাদের নসিহত করলেন। ও আমারা তা সাদাকা, এবং তাদের সাদকা করতে বললেন, দান করতে বললেন। আমি আবু সাইদ খুদরি দেখলাম রায়তহুন্না, মহিলাদেরকে আমি দেখলাম ইহুবিনা এলা আদানেহিন্না ও হলুকেহিন্না, রাসূলের কথা শুনে তাদের হাতকে কানের দিকে নিয়ে যাচ্ছে এবং গলার দিকে নিয়ে যাচ্ছে। তারা কান থেকে তাদের গয়না খুলে এবং গলা থেকে তাদের গয়না খুলে হস্তান্তর করলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেগুলো কাপড়ে উঠিয়ে নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূল চলে গেলেন। বিবরণ যিনি পেশ করছেন আবু সাইদ খুদরি, তিনি এইভাবে বলছেন। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলছেন, মহিলারা শোনো, তোমাদের যদি টাকা না থাকে তাহলে তোমাদের প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুমায় অবগত হয়েছি যে আজকের জুমায় আলোচনা হবে ঈদের সালাত নিয়ে। আজকে আমাদের জুমার খুতবায় আলোচ্য বিষয় হচ্ছে সলাতুল ঈদাইন, দুই ঈদের সালাত। ঈদের সালাতের ইতিহাস, ঈদের সালাতের জন্য প্রস্তুতি, ঈদের সালাতের জন্য কখন বের হতে হবে, বের হওয়ার সময় কি করণীয় থাকবে, রাস্তার অবস্থা কেমন থাকবে, প্রথমে গিয়ে কি কাজ করতে হবে, পদ্ধতি কেমন হবে, ঈদের মাঠ কেমন থাকবে, সালাতের পরে কি করতে হবে, বিষয়গুলি আমরা ধারাবাহিকভাবে পেশ করব বলে আশা করছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের ইতিহাসে বোঝা যায়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসলেন, তখন দেখলেন যে লাহুম ইয়াওমানে ইয়ালআবুনা ফিহিমা, তাদের জন্য দুইটা দিন রয়েছে, সেই দিনে তারা খেলাধুলা করে, আনন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বললেন, মা হাজানে ইয়াওমানে, এই দুইটি দিন কি, কেন তোমরা এই দুই দিনে আনন্দ করো, খেলাধুলা করো? কালু, তারা বলল, কুন্না নালআবু ফিহিমা ফিল জাহেলিয়া, আমরা জাহেলিয়াতের যুগে এই দুইটি দিনে খেলাধুলা করতাম, আনন্দ করতাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদ আবদালাকুমুল্লাহ বেহেমা খায়রান মিনহুম, আল্লাহ তোমাদের এই দুইটা আনন্দের দিনের পরিবর্তে দুইটি দিন দিয়ে দিলেন, যা এই দিনের চেয়ে উত্তম। তার একটি হলো ঈদুল আজহা, আর একটি হলো ঈদুল ফিতর। নবাইশা হোজাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, ইন্না হাযিহিল আইয়াম আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ, এই ঈদের দিন, বিশেষভাবে কুরবানির দিন ও দিনগুলি, এই ঈদের দিনগুলি খাওয়া পান করা ও জিকিরের জন্য,
আনন্দ বলতে খাওয়া পান করা ও জিকির হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে স্পষ্ট করেছেন। তিনি তাদেরকে প্রথমে বললেন যে এই দুইটি দিন কি? তারা উত্তরে বলল, জাহেলিয়াতের যুগে আমরা, মানে জাহেলিয়াতের যুগেও তাদের একটা নিয়ম কানুন ছিল। সেই নিয়ম কানুনে তাদের খেলাধুলার জন্য, আনন্দের জন্য দুইটা দিন ছিল। সেই দিন দুইটিতে তারা নিয়মিত এগুলো করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তোমাদের ওই দিনের পরিবর্তে আল্লাহর নবী অন্য দুইটি দিন দিলেন, যা ওই দুই দিনের চেয়ে উত্তম। তিনি বললেন না যে তোমাদের ওই দিনের সাথে আরও দুইটি দিন দিলেন, তাহলে তোমাদের থাকলো দুইটি আর আমি দিলাম দুইটি, তাহলে দুয়ে দুয়ে চার হলো। এইভাবে তিনি বললেন না, বললেন যে তোমাদের দিন দুইটিকে আরও ভালো দিনে পরিণত করা হয়েছে, যাতে তোমরা আনন্দ করবে, খাবে, পান করবে, জিকির করবে। খাওয়া পান করা, সিয়াম করা লাগবে না, না খেয়ে থাকা লাগবে না, কোনো ঝামেলা বহন করা লাগবে না। সেই দিন তোমরা খাবা, পান করবা আর জিকির করবা। এই হলো তোমাদের আনন্দের দিন এবং ওই দুই দিনের চেয়ে উত্তম। অত্র হাদিসে আরও প্রমাণ হয় যে কিয়ামত পর্যন্ত মানুষের দিন উদযাপন হিসাবে আর কোনো দিন বের হবে না, তৃতীয় দিন কোনো দিন হবে না। মানুষের যদি পালনীয় কোনো তৃতীয় দিন হতো তাহলে মক্কা বিজয়ের দিন হতো। মানুষের যদি কারো জন্মদিবস পালনীয় হতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালনীয় হতো। আনন্দ হিসাবে, উল্লেখযোগ্য হিসাবে যদি মানুষের কোনো দিন গ্রহণীয় হতো তাহলে অবশ্যই তা মক্কা বিজয়ের দিন হতো। যেহেতু আর কোনো দিন তৃতীয় দিন হিসাবে মক্কা বিজয়ের দিনও হয়নি, বা আনন্দের জন্য আর কোনো দিন হিসাবে রাসূলের পক্ষ থেকে ঘোষণা হয়নি, বা গ্রহণযোগ্য দিন, উল্লেখযোগ্য দিন, ভাবার দিন আর কোনো দিন উল্লেখ হয়নি, কাজেই কিয়ামত পর্যন্ত আর কোনো দিন মুসলমানের জন্য তৃতীয় কোনো দিবস থাকবে না। তা পহিলা বৈশাখ হোক, 16ই ডিসেম্বর হোক, 26শে মার্চ হোক, 21শে ফেব্রুয়ারি হোক, জন্মদিবস হোক, মৃত্যু দিবস হোক, যে কোনো ভালো, যে কোনো জঘন্য দিন হোক না কেন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত তৃতীয় আর কোনো দিন হবে না মুসলমানের জন্য। অন্তত পৃথিবীর মুসলমানকে এই কথা মনে রাখা উচিত হবে। মানুষের সামাজিকতা যখন জাহেলিয়াতে পরিণত হয়, ওটাও তো একটা সমাজ, যেটাকে জাহেলিয়াত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে লম্বা এক ভাষণ দিলেন। ভাষণের এক পর্যায়ে বললেন, শোনো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া তাহতা কাদামাইয়া। জাহেলিয়াতের যুগের যত নিয়ম কানুন ছিল সব আমি আমার পায়ের নিচে রেখে দিলাম। সুদ জাহেলিয়াতের যুগের একটা নিয়ম। নারীদের এভাবে ঘোরা চলা জাহেলিয়াতের যুগের একটা নিয়ম। ও কথা আল্লাহ স্পষ্ট বলেছেন, ওলা তাবাররুজনা তাবাররুজাল জাহেলিয়াতিল উলা। মহিলারা চলাফেরা করতে পাবে না জাহেলিয়াতের যুগের চলাফেরার মতো। তাহলে জাহেলিয়াতের যুগে মহিলাদের চলাফেরা একটা ছিল যেটা আল্লাহ না করে দিলেন। আর জাহেলিয়াতের যুগে সুদ প্রথা ছিল, অনেক জাহেলিয়াতের নিয়ম আল্লাহর নবী না করে দিলেন।
তার একটা জাহেলিয়াতের যুগের সুদকে না করে দিলেন। আরও 1 মিনিটের জন্য উল্লেখযোগ্য যে জাহেলিয়াতের যুগে মহিলাদের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দেওয়া হতো, তার জন্য থাকতো একটা প্লেট ভিন্ন, যাকে আমরা গ্রামের বাড়িতে ছাই তোলা প্লেট বলি। চুলাতে প্লেট ঢুকে যে ছাই উঠানো হয়, ছাই তোলা প্লেট, ময়লাযুক্ত একটা গ্লাস এবং ময়লাযুক্ত কাপড় পরে তাকে থাকতে হতো 1 বছর। তার নাম ছিল শোক পালন, বুখারী মুসলিম। তারপরেও পবিত্র হওয়ার পদ্ধতি ছিল অতীব জঘন্য। তার আংশিক যে একটা গাধা তার সামনে নিয়ে যাওয়া হতো, সেই গাধার গায়ে এবং নিজের গায়ে গোবর ছিটিয়ে দিয়ে পবিত্র হতো। বাকি অংশ অন্য সময়ে যে একজন মহিলাকে পবিত্র হওয়ার জন্য স্বামী মারা গেছে তাই পবিত্র হতে হবে, 1 বছর বাড়ির পিছনে ছাই তোলা প্লেটে খাবে, ময়লাযুক্ত গ্লাসে পানি খাবে, ময়লাযুক্ত কাপড় পরে থাকবে, সেখানে তার সাথে কেউ থাকবে না, অন্য কেউ খাবার দিয়ে আসবে, তার জন্য হবে জীর্ণ শীর্ণ বাড়ির পিছনে একটি কুঁড়ে ঘর, প্রমাণে বুখারী মুসলিম। তার নাম জাহেলিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জাহেলিয়াতকে তুলে দিয়ে বললেন, না, মহিলাদের স্বামী মারা গেলে তারা 4 মাস 10 দিন বাড়িতে থাকবে, গায়ে যে পোশাক আছে সেই পোশাকই থেকে যাবে। 4 মাস 10 দিন বিবাহ শাদী বসবো, এই প্রস্তুতিতে কোনো নতুন পোশাক পরতে পাবে না, নতুন কোনো গয়নাগাঁঠি পরতে পাবে না। স্বামী মারা গেলে গয়না খুলে ফেলতে হবে, এটা হিন্দুদের নীতি। পোশাক পরিবর্তন করতে হবে, হিন্দুদের নীতি। তবে অন্য কোথাও যেতে পাবে না, এ কথা আল্লাহ রসুল বলেছেন। সাজগোজ করতে পাবে না, এ কথা আল্লাহ রসুল বলেছেন। হ্যাঁ, নিরাপত্তা হিসাবে যেখানে স্বামী মারা গেছে সেখানে যদি তার নিরাপদ ব্যবস্থা না থাকে, তাহলে ছেলের বাসায় বা ভাইয়ের বাসায় বা নিরাপদ স্থানে গিয়ে অবস্থান করতে পারে। এরও প্রমাণে বুখারী মুসলিমের হাদিস রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, জাহেলিয়াতের সব কিছু বাতিল। অতএব দিবস মানাও জাহেলিয়াত। দিবস মানা একটা জঘন্য, বর্বর, নিকৃষ্ট, ন্যাক্কারজনক জাহেলিয়াত। কেন আপনার ছেলের দিবস এইভাবে মানতে হবে? আগের দিন একটু খানা পানি করেন তো দেখি, সেই দিনে কি আছে? কে আপনাকে বলে দিল? কে বড় ক্ষতিগ্রস্ত বইয়ে অনেক দিন আগে বিস্তারিত লেখা হয়েছে। দেখুন, যারা কিছু বলে তারা তো জানে না, সুযোগ পেলেই আমাদের নামে জঙ্গি বলে কিছু বলে কথা। যারা আমাদের নামে জঙ্গি বলে, আমি তো মনে করি তার কাছে 0% জ্ঞান নেই এবং আমাদেরকেও জানেও না। 2005 সালে আমি জঙ্গি বিরোধী বই লিখেছি, বইয়ের নাম কে বড় লাভবান। তাহলে সে কিভাবে বলতে পারে এই কথা? আর যারা মিডিয়া নিয়ে কাজ করে তাদের 1999 জনের আক্ষরিক জ্ঞান আছে, এটা আমি মনে করি না। 1999 জনকে আমি পশু প্রাণী মনে করি। কেননা কারো ব্যাপারে কিছু বললে তাকে তো জানতে হবে। ফেসবুক তোমার কাছে হাইকোর্ট, জজ কোর্ট হয় কি করে? আর তুমি আলেম মানুষ, কে বলেছে তোমাকে আলেম মানুষ? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 1 মিনিটের জন্য আপনাকে আমি আলেম বলি না। আপনি মানুষের কথা ফেসবুকে লিখতে পারেন, আপনি তাকে জিজ্ঞাসা না করে আপনি কুকুর শ্রীগালের চেয়েও খারাপ। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। কারো ব্যাপারে মন্তব্য করতে হলে আগে জানতে হবে, জেনেই যদি সেটা দোষ ত্রুটি হয় তাহলে তাকে ঢাকতে হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদেশ করেছেন। তিনি বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা।
কেউ যদি কোনো দোষ মুসলমানের ঢেকে রাখে, আল্লাহ তার দোষ ত্রুটি ইহকালও ঢাকবেন, পরকালও ঢাকবেন। হাদিসে কুদসিতে এসেছে, বিচারের মাঠে আল্লাহ তাআলা একটা লোককে নিয়ে আসবেন, বাহু দিয়ে অন্তরাল করে নিয়ে ঢেকে নিয়ে বলবেন তার আমল নামাটা তার সামনে পেশ করে, দেখো তো এগুলি কি তোমার আমল না? তোমার আমল কাউকে দেখতে দিবেন না আল্লাহ। তখন বলবে জি, এগুলো আমারই কর্ম। আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেশতারা অন্যায় লিখেছে? জি না, আমি মনে করি না যে অন্যায় লিখেছে, এগুলো ঠিকই আছে, এগুলো আমারই কর্ম। তাহলে তুমি কি আমাকে কিছু বলতে চাও? জি না, আমি আপনাকে কিছু বলতে চাই না। শোনো, তুমি মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে দুনিয়াতে, তাই আমি আল্লাহ মানুষের তুমি দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, আমি আল্লাহ তোমার দোষ ত্রুটি বিচারের মাঠে ঢাকতে পারি না। যাও, তোমার পাপের বিচার হবে না, তুমি জান্নাতে চলে যাও। উপদেশ বইয়ের প্রথম আলোচনাতে হাদিস দেওয়া আছে, দেখেন, বই তো আপনার জন্য লিখেছিলাম। কেনই বা পড়েন না, বা আপনার ভাই বোন পড়ে না, আত্মীয় স্বজন পড়ে না? জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এবং কোনোদিনই যেটা অন্যায় সেটার কাছে মাথা নত করিনি। বাকি জীবন করব এরকম কোনো আশঙ্কা ভিতরে বিরাজ করে না। আল্লাহ সহযোগী। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনোদিন পালনীয় হিসাবে দিবস হবে না, অন্তত মুসলমান হিসাবে মনে রাখতে হবে পালনীয় দিবসই শিরক। কেন আপনি পালন করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো না করে দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিনের প্রস্তুতি। ঈদের দিনে কি নতুন পোশাক পরতে হবে? ঈদের দিনে কি গোসল করতে হবে? নতুন পোশাক, নতুন পোশাকে কিছু বোঝা যায় না। তবে ইমাম বুখারী একটি অধ্যায় উল্লেখ করেন, অত্তাজাম্মুল ফিহিমা। তাতে তিনি বলেন যে দুই ঈদে মানুষ সুন্দরতা অবলম্বন করতে পারে। তো সুন্দরতা কিভাবে অবলম্বন করা যাবে? সাজগোজ দিয়েই তো সুন্দরতা। তাহলে তো পোশাক পাতি চলেই আসলো। বিবরণে পোশাকের কথা আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আখাজা জুব্বাতান মিন ইস্তিবরাকিন, রেশমি একটা জুব্বা নিলেন, নিয়ে রাসূলকে বললেন ইবতাহাজিহি ওয়াতাজাম্মাল লিল ঈদে ওয়াল ওয়াফদে, এই রেশমি জুব্বাটা আপনি কিনেন, এইটা আপনি ঈদে ব্যবহার করবেন, ঈদের দিন, এবং আগন্তুকের সাথে সাক্ষাতের জন্য এটা ব্যবহার করবেন। বাহিরের কোনো মানুষ আসলে তার সাথে জীর্ণ শীর্ণ পোশাকে সাক্ষাৎ করা হবে না, ময়লা পোশাকে সাক্ষাৎ করা হবে না। আগন্তুকের সাথে ভালো পোশাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে পরিপাটি হয়ে সাক্ষাৎ করতে হবে। এটাই ইসলাম, এটাই বুখারী মুসলিমের হাদিস। এবং দুই ঈদে সাজগোজ করতে হবে, ভালো পোশাক হতে হবে, এটাই ঠিক। পরিষ্কার হতে হবে, এটাই ঠিক। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে। তার অর্থ কি এই যে একাধিক জামা কিনতে হবে? তার অর্থ কি এই যে একাধিক স্যান্ডেল কিনতে হবে? কিনা যায়, কিন্তু এই প্রথার বিরোধিতা করার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন পর্যন্ত ঈদের জন্য কোনোদিন কোনো পোশাক আমি নিইনি। নেওয়া যায়, কিন্তু মানুষ যেটা করছে তাতে তো বাজার সামলাতে পারবে না। তখন দেখা যাবে মানুষ সব ইবাদত বাদ দিয়ে পোশাক পাতি তৈরিতে প্রস্তুত থাকবে, কারখানা চলতে থাকবে, সেলাই মেশিন চলতে থাকবে, দোকানপাট 12টা-1টা পর্যন্ত চলতে থাকবে, সারা রাত চলবে, সবাই ব্যস্ত থাকবে। তাহলে 10 মাস যা মানুষ ইনকাম করেছে 11 মাস এই রমজান মাসে সমান করে নেবে, তার চেয়ে বেশি বৈরূপ। তাহলে ইবাদত থাকবে কোথায়? এত প্রস্তুতি, এত খাওয়া, এত পোশাক, এত জুতা স্যান্ডেল, তাহলে আপনার ইবাদত থাকবে কোথায়? সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর হতে হবে পোশাক, পরিষ্কার হতে হবে, পরিপাটি হতে হবে, সাজগোজ হতে হবে, এইটাই ঠিক। গোসলও তার অন্তর্ভুক্ত। তবে ঈদের দিন গোসল করতে হবে, এর প্রমাণে স্পষ্ট বিবরণ দেখা যায় না।
সাইদ ইবনে মুসাইয়াব বলেন, আসুন্নাতু লিল ফিতরে সালাসা, গয়না হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। বুখারী মুসলিমের এই হাদিস যেটা পরে বলতে চাচ্ছি, সেই হাদিসে আবু সাইদ খুদরি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মহিলাদের সামনে এসে, ইয়া মাশারান নিসা, হে মহিলারা শোনো, তাসাদ্দাকনা, তোমরা দান করো, ফাইন উরিতুকুন্না আকসার আহলিন নারে, আমি তোমাদেরকে অধিকাংশ দেখি জাহান্নামে। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দান করো, দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারো। অত্র বুখারী মুসলিমের হাদিসে ঘোষণা আল্লাহ রাসূল এভাবে বললেন। একজন মহিলা বলে উঠল, কেন আমরা বেশি জাহান্নামে যাব কেন? মদিনার মহিলারা রাসূলের সামনে কথা বলতেন, কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই খারাপ ওই খারাপ, এই ভালো সেই ভালো, স্বামী ভালো স্বামী খারাপ, তোমাদের মুখে ভালো মন্দর বিবেচনা খুব বেশি, এই একটা। দুই, তাকফরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। একটু যদি তোমার সাথে মন্দ কিছু হয় তাহলে সারা জীবনকে তুমি উল্টিয়ে দাও, দিয়ে বলো যে তোমার সংসারে কোনো দিন আমি সুবিধা দেখিনি, তোমরা স্বামীর শুকরিয়া আদায় করতে পারো না, এই জন্য তোমাদের অধিকাংশই নারী জাহান্নামে যাবে। তিন, মার আই তুমি না কেসে তাকলিন দিনিন আজহাবেল রুব্বিল রাজুলিল হাজেম, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরাই হাসি দিয়ে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা কথা বলেই বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ভুলেও কখনো তাদের ফাঁদে পড়বেন না, নিজেও হারাবেন, মান সম্মানও হারাবে, চাকরি বাকরিও হারাবে, অর্থ সম্পদও হারাবে, বংশের মান সম্মান হারাবে। সাবধান থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে আপনাকে খুব সতর্ক করেছেন। তিনি তিনটা কারণ উল্লেখ করেছেন নারীরা বেশি জাহান্নামে যাবে তার। এক, তাদের মুখে বিবেচনা বেশি। দুই, স্বামীকে অমান্য করা বেশি। তিন, তারা পুরুষ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে বেশি। এই তিনটা কারণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে, সবাইকেই যেতে হবে দুই ঈদেই, এমনকি যারা ঋতুবতী তাদেরকেও যেতে হবে, এমনকি যারা যুবতী তাদেরকেও যেতে হবে। ইয়াসহাদনা জামাতাল মুসলিমিনা দাওয়াতাহুম, তারা ঈদের মাঠে জামাতে উপস্থিত হবে, তাদের দোয়াতে উপস্থিত হবে। তাদের দোয়া কি? তাহলে কি হাত তুলে দোয়া নাকি? এক শ্রেণীর মওলানা 2-4-10-20 বছর আগে ধরে নিয়েছিল এই যে হাত তুলে দোয়া, অথচ কোনো দিন দেখেনি যে আসলেই কি এটা হাত তুলে দোয়া। বিদ্যা নিয়ে হঠাৎ করে কি হাদিস মানুষের উপরে পড়ে গেল? না, আজ 1450 বছর থেকে এই হাদিস মানুষের উপরে চলে আসছে। মানুষ একটু দেখলেই তো হয়। দোয়াতে শরিক হবে মানে বক্তব্যে শরিক হবে, বক্তব্য শুনবে। দোয়াতে শরিক হবে মানে তারাও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম গ্রন্থে এসেছে ইউকাব্বিরনা মা'আন নাসে, তারা মানুষের সাথে তাকবীর পাঠ করবে। এই যে দোয়াতে শরিক হবে, সবাই যাবে। ঋতুবতীরা সালাত আদায়ের সময় ভিন্ন হয়ে থাকবে। সব নারীকেই যেতে হবে। শুধু কিছু কিছু এলাকায় বা ঢাকায় কিছু মসজিদে মহিলাদের ব্যবস্থা আছে। আমরা চাঁপাইনবাবগঞ্জে বড় বড় আলেমের অবস্থা দেখেছি, মহিলাদের মাঠের ব্যবস্থা নেই। মহিলাদের ইমামতিতে তারা মসজিদে ঈদের সালাত আদায় করে নেয়। মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত হবে না, মহিলাদের ইমামতিতে জুমার সালাত হবে না, মহিলাদের ইমামতিতে ঈদের সালাত আদায় করা, জুমার সালাত আদায় করা বিদাত এবং শরীয়ত বিরোধী পরিপন্থী কাজ। তাদেরকে ঈদের মাঠেই যেতে হবে, যেতেই হবে। মাঠে জায়গা না থাকলে মানুষের জমিতে দাঁড়াবে, রাস্তায় দাঁড়াবে, যেতেই হবে, যেতে বাধ্য। একজন মহিলা বলল, আল্লাহ রাসূল এহেদানা লাইসা লাহা জিলবাব, আমাদের তো অনেকের এরকম কেউ আছে যার চাদর নাই, তো
তো কেমনে যাবে? চাদর না থাকলে বাড়িতে যেতে পারে, বাইরে যেতে পারে? তখন আল্লাহ রসুল বলছেন লেতুল বেসা সাহেবা তোহা মিন জিলবাবেহা, আর একজন সঙ্গী যেন তার চাদর তাকে দিয়ে দেয়। তার মানে চাদর চেয়ে নিয়ে যেতে হবে। নেন, হাদিস তো বুখারী মুসলিম। গায়ের কাপড় না থাকলে আর একজনের কাপড় চেয়ে নিয়ে যেতে হবে এবং তাকে কাপড় দিতে হবে, এটাও হাদিস বুখারী মুসলিম। মহিলাদেরকে ঈদের মাঠে যেতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি রাকাতাইনে লা ইসল্লি কাবলাহুমা ওয়া লা ইসল্লি বাদাহুমা। ঈদের মাঠে 2 রাকাত সালাত, ঈদুল আজহা ঈদুল ফিতর 2 রাকাত। আগেও তিনি পড়েননি সালাত, পরেও তিনি পড়েননি সালাত। তবে যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে আপনি বুঝতে পাবেন না 2 রাকাত আদায় না করে। ওটা হলো মসজিদের হক, ওটার ঈদের সাথে কোনো সম্পর্ক নেই। মনে রাখা ভালো হবে যে কোনো কারণবশত যদি ঈদের সালাত মসজিদে হয় তাহলে মসজিদের হক হিসাবে 2 রাকাত পড়ে বসে থাকতে হবে। ঈদের মাঠে আগে কোনো সালাত নেই, পরে কোনো সালাত নেই, মাত্র 2 রাকাত সালাত। কাসির ইবনে আব্দুল্লাহ বলেন যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিরু, আল্লাহ রাসূল ঈদের সালাতে তাকবীর বেশি পড়তেন। ফিল উলা সাহাবা তাকবীরাতিন কাবলাল কেরাতে, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর, মোট 7। অফিল আখেরা খামসা কাবলাল কেরাতে, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর। এ হলো 7 5 12, এটাই ঠিক, সব মিলে এটাই ঠিক। 7 5 12, কেরাতের পূর্বে 7, পরের রাকাতে কেরাতের পূর্বে 5, 7 5 12। 6 তাকবীরে ঈদের সালাত আদায় করার কোনো প্রমাণ আমরা এ যাবৎ পেশ করতে পারিনি। যদিও ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 90 জন বা 95 জন মানুষ 6 তাকবীরে ঈদের সালাত আদায় করছে 12 তাকবীরের সহিহ হাদিস থাকা সত্ত্বেও। যেহেতু যখন মানুষ মাযহাবের কবলে পড়ে যায় তখন সেখান থেকে বের হয়ে আসা মান সম্মানের ব্যাপার থাকে, তখন কত দলিল পেশ করে যায় যে তার কোনো হিসাব থাকে না। এই সহিহ হাদিসকে মেনে নেওয়ার মানসিকতা থাকে না। সম্মানিত দিনী ভাই বোন, 12 তাকবীরেই ঈদের সালাত হবে, 7 5 12, অবশ্যই তা কেরাতের পূর্বে হবে। ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারফা ইয়াদাইহি মা তাকবীরে, আল্লাহ রাসূল ঈদের তাকবীরে হাত উঠাতেন। সব তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। অতিরিক্ত তাকবীরে হাত উঠাতে হবে, এটাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাউ ফির রাকাতাইনে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া হালাতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ রাসূল 2 রাকাতেই সূরা আলা আর সূরা গাশিয়া পড়তেন। প্রথম রাকাতে সূরা আলা আর দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। এই 2টা সূরাই পড়া হচ্ছে ঈদের সালাতের জন্য সুন্নাত। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে আলোচনার শেষে এসে আবারও বলছি, আল্লাহ রাসূল ঈদের মাঠে সবাকি দানের কথা বলতেন। আজকে আমরা ঈদের সলাতের পরে 2-1টা কথা বলবো। এখন আপনাকে বলে রাখছি যে জামিয়া সালাফিয়ায় ঈদের সালাত হয় আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতেই হয়। আমি যখন তখন বলছি, যে কোনো স্থানে বলছি, এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রাসূলের পদ্ধতিতে ঈদের সালাত আদায় করার লক্ষ্যে অবশ্যই আগামীকালকে 7:30টায় না 7:15টায় 7:30টায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে এই সময় থেকে আমরা ফিরে আসার চেষ্টা করব, 7টায় করার চেষ্টা করতে হবে। আমরা কিছুটা লসের মধ্যে চলে যাচ্ছি হাদিসের বিবরণ অনুযায়ী। সম্মানিত দিনী ভাই বোন, বাকি কথা ওখানে বলে নিব। আর আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচার লক্ষ্যে আজকেও সালাত আদায় শেষে কোটাতে 10 টাকা হোক, 1000 টাকা হোক, 500 টাকা হোক, 500 টাকা, নাহলে একটা কয়েন হোক। কয়েন বুঝেন না? কয়েন মানে আপনার পাশ দিয়ে কোটের যেন খালি না যায়। আর আগামীকালকে ঈদের মাঠে আসবেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবকে বলে আসবেন, মা চাচি খালা ফুবু সবাইকে নিয়ে আসবেন। বিশাল মাঠ, মহিলা পুরুষের রাসূলের পদ্ধতিতে সালাত হবে এবং সবাই একটা কয়েন হলেও দান করার খেয়ালে থাকবেন।
আল্লাহ রসুল বলছেন আল ইয়াদি সফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আপনার স্ত্রী 10 টাকা দিল, এটা হলো দেওয়া হাত, নেওয়া নয়। বুখারী মুসলিমের হাদিস, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ বিচারের মাঠে সামনাসামনি কথা হবে আল্লাহর, তখন মানুষ ডান দিকে দেখবে কর্ম দেখতে পাবে, বাম দিকে দেখবে কর্ম দেখতে পাবে, সামনের দিকে দেখবে জাহান্নাম দেখবে। তখন আল্লাহ রসুল বললেন, জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে সাদা ছিলকা পদার্থ আছে, এই পরিমাণ দান করে হলেও। জাহান্নাম থেকে বাঁচো, খেজুরের বীজের উপরে যে সাদা ছিলকা পদার্থ আছে এই পরিমাণ দান করে হলেও। মহিলারা দান করেই জাহান্নাম থেকে বাঁচতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন ঈদের মাঠে, আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের পদ্ধতি অনুযায়ী ঈদের সালাত, সিয়াম, ফিতরা বাস্তবায়ন করার